আসসালামু আলাইকুম, ইটস মি নূর। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। ভিডিওটা করেছিলাম কোরবানির ঈদের দিন। কিছু প্রবলেম আর ব্যস্ততার কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি। আর রেগুলার ব্লগ দিতে পারিনি, এটা তো সবাই জানেন। আর এটা হচ্ছে আমাদের কোরবানির দিন যেটা বড় ডেক্সিতে করে প্রথমবার যে মাংসটা রান্না হয়, ওই মাংসটাই হচ্ছে এখন রান্না করা হচ্ছে। এটাকে বলা হয় তবরুকের মাংস। এখানে সব ধরনের মসলা ইউজ করা হয়। জয়িত্রী, জায়ফল থেকে শুরু করে বাদাম বাটা, কাঁচামরিচ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, পোস্তদানা বাটা, রাঁধুনি, আস্ত এলাচ, দারচিনি, তেজপাতা, টক দই, পরিমাণ মতো গোলাপ জল আর সরিষার তেল দিয়ে মাখিয়ে মাংসটা রান্নার জন্য চুলায় বসিয়ে দিবে। এই মাংসটার মতো কিন্তু অন্য মাংসগুলো হয় না, কেন জানি না। পরে যতই রান্না করুক না কেন, এই মাংসটাই হচ্ছে সবচেয়ে বেশি মজা লাগে। আর এই যে মাংসটা এত সুন্দর হয়েছে, এত মজা হয়েছিল, এখন একদম খাওয়ার জন্য রেডি। এত সুন্দর হয়েছে মাশাল্লাহ, আর এত মজা হয়েছিল মাংসটা। আর এখন হচ্ছে সবাইকে, আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য এটা বক্সে করে সবার বাসায় পাঠানো হয়। আর এটার সাথে যাবে হচ্ছে বাকরকানি, চালের রুটি আর পরোটা। এভাবে হচ্ছে আমাদের এটা একটা ট্রেডিশন বলা যায়। আমাদের চট্টগ্রামের মানুষরা কিন্তু এই আত্মীয় স্বজনের বাসায় এটা অবশ্যই হচ্ছে কোরবানির দিন সবার বাসায় পাঠায়। আলহামদুলিল্লাহ, সবাইকে নিয়ে ঈদটা খুব সুন্দরভাবে কাটিয়েছি আমরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।